চমৎকার একটা ভাষণ, যেখানে আমিত্ব নাই, যেখানে কর্তৃত্ব নাই। হ্যাঁ, খুব ভালো। আমার মনে হয় যে উনি দীর্ঘদিন যে ব্রিটেনে ছিলেন, আমার মনে হয় ব্রিটিশ পলিটিক্সের সাথে একটা মিথস্ক্রিয়া হয়েছিল তার, যে কারণে উনি এতটা ডেভেলপ করেছেন। ইটস এ গুড সাইন। দেখেন, আমার কাছে মনে হয়েছে যে উনি একটা অ্যাকোমোডেটিভ পলিটিক্স সূচনা করতে চান, একটা কি বলে যে সবাইকে নিয়ে একটা রেইনবো সোসাইটি উনি করতে চান। এটা আমার কাছে ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে তার বক্তৃতার পরে। যে জিনিসগুলো ভালো লাগছে, দেখেন উনি শুরু করেছেন পাহাড়ি এবং সমতলের মানুষ। পাহাড়িদের কথা কিন্তু কেউ বলে না। এটা কিন্তু একটা আপনার কি বলবো, এটা একটা এক্সট্রা ডাইমেনশন তার বক্তৃতার। হ্যাঁ, যে পাহাড়িদেরকে অ্যাড্রেস করা। এই প্রসঙ্গে একটু বলি যে স্বামী বিবেকানন্দ আপনার 1893 সালে শিকাগোতে একটা বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দিয়েছিলেন। তো উনি রেজিস্ট্রেশন করেন নাই, ফলে তার বক্তৃতার সময় ছিল 5 মিনিট। তো উনি অ্যাড্রেস করেছেন প্রথমেই যে ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, প্রথমে সিস্টার্স তার ব্রাদার্স। এইটা দ্বারা সবাই মুগ্ধ হয়ে গেছে। তখন বলতে না, আপনি আরও বলেন, আরও বলেন, আরও বলেন। হ্যাঁ, এই যে সম্বোধন, একটা আগ্রহ, হ্যাঁ, এই যে সম্বোধনটা কিভাবে করতে হয়। তার একটা জিনিস ভালো লাগছে, উনি সব ধর্মের কথা বলছেন। এই যে রিলিজিয়াস যে এথনিসিটি আছে সেগুলিকে একটা হারমোনিয়াস সোসাইটি উনি করতে চাইছেন, এটা খুবই ভালো। তারপরে প্রতিবন্ধীদের কথা বলছেন, 40 লাখ প্রতিবন্ধী, এটা কিন্তু খুবই, এইগুলি তো মানে এগুলি কি আনঅ্যান্সার্ড থাকে এগুলি। হ্যাঁ, এই কোশ্চেনগুলি আনঅ্যান্সার্ড থাকে পলিটিশিয়ানদের কাছে, হি অ্যান্সার্ড। তারপরে ধরেন উনি বিশৃঙ্খলাকে প্রতিহত না বা সহিংস থেকে প্রতিহত না, দূরে থাকতে বলছেন। অর্থাৎ এটা একটা শান্তির বাণী আমি মনে করব। এটা ভালো লাগছে। আর সাংবাদিক হিসেবে আমার যেটা ভালো লাগছে সেটা হলো যে উনি কথা বলতে দিতে হবে, সবাইকে কথা বলতে হবে, কথা বলতে হবে। এটা দিস ইজ দ্য বেসিক অফ ডেমোক্রেসি। এবং উনি একটু বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আচ্ছা, আই হ্যাভ এ প্ল্যান। হ্যাঁ, এই প্ল্যানটা উনি ডিটেল আউট করুক, সেটা পরে আসতেছি আমি। দেখেন, এইটা একটা খুব ইন্টারেস্টিং। এটা কোনো রহস্য আছে কিনা আমি জানি না, ইজ দেয়ার এনি মিস্ট্রি, যে উনি কতগুলি জিনিস উনি অ্যাভয়েড করছেন। এইটা কি ওনার অ্যাকোমোডেটিভ পলিটিক্সের কারণে না কোনো রহস্য আছে আমি জানি না, আই এম নট শিওর অ্যাবাউট ইট। যেমন ধরুন উনি ফ্যাসিবাদ কথাটা উচ্চারণ করেন নাই। হ্যাঁ, ফ্যাসিবাদ ইত্যাদি এইসব। তারপরে ভারতের ব্যাপারে দেখেন, বিবিসির সাক্ষাৎকারে উনি ফেলানি কীভাবে কাঁটাতারের বেড়ায় নিহত হয়েছিলেন এবং তখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উনি কথা বলছেন। কিন্তু এইবার উনি আধিপত্যবাদীরা বলছেন, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ কিন্তু বলেন নাই। মানে এটা কি এক ধরনের কৌশল কিনা বলছি আমি, এটা বলেন নাই। তারপর